বলিস? মেয়ে মানুষ ভাই ঝামেলা। মিস্টার ব্রেক চলছে, চল না সবাই কোথাও ঘুরে আসি। খুব ভালো আইডিয়া, চল বান্দরবন থেকে ঘুরে আসি। চলো সাথে থেকে ঘুরে আসি। যাওয়া যায়, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা কি শর্ত? কোনো মেয়ে নাই allow নেই। হ্যাঁ ঠিক বলেছিস, ওরা ঠিক বলেছিস। ঝামেলা, ওরা মেয়ে মানুষ মানুষ খুবই অনেক- ঝামেলা ভাই। এর আগের বারের কথা মনে নাই তোর? হ্যাঁ ভাই ওইগুলো আমার তাহলে ওটাই ফাইনাল হলো, আমরা সবাই সাদেক যাচ্ছি তাহলে। শিওর শিওর। এই কিরে তোরা কি প্ল্যান করতেছিস এখানে? তোকে কেন বলবো, তুই তো মেয়ে, আমাদের ট্যুরে কোনো মেয়ে এলাও না। কেন মেয়ে বলে কি আমি শুনতে পারবো না? দেখ দেখ মামা কি বলছে, দেখ। কিরে নাদিয়া, কি অবস্থা? মন খারাপ করে বসে আছিস কেন? কি হইছে বল? আর বলো না, আমি ক্লাস থেকে বের হয়ে দেখি ওরা সবাই প্ল্যান করছে কিছু একটা। আমি শুধু ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোরা কি প্ল্যান করছিস, তারপর ওরা আমাকে আচ্ছা আয় দেখছি বিষয়টা, চল। মন খারাপ করিস না, ওই তোর। কিরে তোদের সমস্যা কি বলতো? তোরা এখনো ভার্সিটি লাইফে এসেও তোরা নারী বৈষম্যকে তোরা প্রশ্রয় দিস? তোরা কি জানিস যে গবেষণায় উঠে এসেছে প্রত্যেক 10 জন মানুষের মধ্যে 9 জন মানুষই নারীর বিরুদ্ধে পক্ষপাত তুষ্ট। আর এই যে পরিসংখ্যানটা আছে, এই পরিসংখ্যানটা গত 1 দশকেও পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। রাজনীতি থেকে শুরু করে এই শৈল্পিক কাজ থেকে শুরু করে শিল্প কারখানার যেগুলা ব্যবসায়িক কাজ থেকে শুরু করে যত ধরনের কর্মক্ষেত্র আছে, সব জায়গাতে আমাদের এই সমাজ মনে করে যে একজন পুরুষের তুলনায় নারী তুলনামূলক কম যোগ্য। এই কারণে আমরা এই যে পুরুষতান্ত্রিক যে সমাজটা পেয়েছি, এখানে আমরা নারীদেরকে সেভাবে পাচ্ছি না। অথচ সেই জায়গায় বিশ্ব ব্যাংকের মতো এরকম গুণী একজন মানুষ, বিশ্ব ব্যাংকের প্রধান যিনি ইন্দিরাম গিল, তার মতো ব্যক্তিও বলেছে যে এই নারী বৈষম্য যদি চেঞ্জ করা যায় তাহলে আমাদের জিডিপিতে 20% করে বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবেও আমরা যদি নারী বৈষম্যকে আমরা দূর করতে পারি তাহলে আমাদের জিডিপির মান দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে সে জায়গায় থেকে তোরা ভার্সিটিতে পড়ে কিভাবে এখনো নারী বৈষম্যকে তোরা পক্ষ দিতে পারিস? আমাদের প্রয়োজন এখন থেকেই শুরু করা। আমরা স্কুল কলেজ ভার্সিটি থেকেই যদি এই নারী বৈষম্যকে প্রশ্রয় দেওয়া না কমাই তাহলে আমরা আমাদের ভবিষ্যতের পেশাগত জীবনে গিয়েও নারী বৈষম্যের শিকার হব। তোদের সবার কাছে সবসময় অনুরোধ থাকবে যে তোরা এই নারী বৈষম্যকে আর প্রশ্রয় দিস না, আমাদেরকেও তোদেরই একজন বলে মনে কর। না রে, কাজটা ঠিক হয়নি সত্যি, কথায় যুক্তি আছে। ভুল হয়েছে রে আমাদের। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমরা সবাই একসাথে ট্যুর প্ল্যান করি। ঠিকই বলেছিস, কোনো ভেদাভেদ না রেখে আমরা সবাই একসাথে ট্যুর প্ল্যান করি। ঠিক, চল। ছেলে মেয়ে বৈষম্য নয়, মিলেমিশে এগিয়ে চলাটাই আসল শিক্ষা। স্টেরিওটাইপ ভাঙাই আমাদের লক্ষ্য, পুরনো ধারণা ভেঙে সবাইকে সমান সুযোগ দেওয়া।